প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিটারেচার স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত। আমার আজকের এই ভিডিওতে আমি অনার্স সেকেন্ড ইয়ারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এর সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। সাজেশনটি হলো 2018-19 সেশনের শিক্ষার্থীদের জন্য। এটা হলো ফাইনাল সাজেশন। তোমরা এই অনুসারেই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু করা যাক। সাজেশনের প্রথমে আমরা আলোচনা করব পার্ট এ এর সাজেশন নিয়ে। পার্ট এ এর জন্য তোমাদের সেট সাজেশন খুব ভালো করে পড়তে হবে। সেট সাজেশনের ব্রিফ কোশ্চেনগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তার পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটির বিগত সালে যে প্রশ্ন রয়েছে 2013 থেকে 2019 সাল পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোশ্চেন এসেছে সেখান থেকে তোমাদের ব্রিফ কোশ্চেনগুলো সমাধান করতে হবে। তাহলেই তোমরা পরীক্ষায় দেখবে যে ব্রিফ কোশ্চেন কমন পড়ে গেছে। কম বেশি সকল স্টুডেন্টেরই একটা অভিযোগ থাকে যে ব্রিফ কোশ্চেন পরীক্ষায় 10টা কমন পড়ে না, কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সিলেবাস তো প্রচুর বড়, এখানে অনেক কিছু রয়েছে, তো সেখান থেকে প্রচুর ব্রিফ কোশ্চেন পড়তে হয় আর কি। তো শুধু সেট সাজেশন ফলো করলে তোমরা হয়তোবা 7 থেকে 8টি ব্রিফ কোশ্চেন কমন পেয়ে যাবে। তো সেট সাজেশনের সাথে সাথে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে, তাহলেই দেখবে যে তোমাদের ব্রিফ কোশ্চেন 10টা কমন পড়ে যাবে। এখন কথা হলো যে ন্যাশনাল ইউনিভার্সিটির বিগত সালের কোশ্চেনগুলো মানে ব্রিফ সমাধান তোমরা কোথায় পাবে? তো আমাদের ফেসবুক গ্রুপে আমরা দিয়ে দিয়েছি। শুধু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নয়, সব সাবজেক্টের বিগত সালের যেই ব্রিফ সলিউশন সেগুলো আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে পড়া শুরু করে দাও। এখন আমরা আলোচনা করব পার্ট বি এর সাজেশন। তো পার্ট বি এ আমাদের প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ অ্যাংলিকানিজম? নাম্বার 2, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড? নাম্বার 3, হোয়াই ডিড রিফরমেশন হ্যাপেন ইন ইংল্যান্ড? নাম্বার 4, হোয়াট ইজ রিনাইসেন্স? নাম্বার 5, ইন হোয়াট সেন্স ইজ জন মিল্টন এ ক্লাসিস্ট? Number 6, who are university wits? Number 7, for what is Ben Jonson remarkable in Jacobean period? Number 8, who are the Cavalier poets? Number 9, write about the Globe Theatre. Number 10, what is Oxford movement? Number 11, why is Bacon's prose style significant? Number 12, how does Pope reflect the cortical spirit of the 18th century? Number 13, what is romantic movement? Number 14, what black is called the precursor of romanticism? এখানে what হবে না, আসলে why হবে। Why black is called the precursor of romanticism? Number 15, describe Coleridge's willing suspension of disbelief. Number 16, write a note on Keats' negative capability. Number 17, what is pantheism? Number 18, what are the features of romantic poetry? Number 19, write a note on stream of consciousness. Number 20, what do you know by Victorian compromise? Number 21, what do you know about the origin of species? Number 22, write a short note on pre-Raphaelitism. Number 23, what is symbolist movement? Number 24, what is absurd drama? 25, short note. তো কিছু শর্ট নোট পড়তে হবে পার্ট বি এর জন্য, তা হলো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, 100 ইয়ার্স ওয়ার্ক, ব্ল্যাক ডেথ, প্রোটেস্টানিজম, হিউম্যানিজম, ব্ল্যাঙ্ক ভার্স ট্র্যাজেডি, হিরোইক কাপলড, নিও ক্লাসিসিজম, ভিক্টোরিয়ানিজম। তো এই শর্ট নোটগুলো তোমাদের পার্ট বি এর জন্য পড়তে হবে। তো এই ছিল পার্ট বি এর সাজেশন। তোমরা নিশ্চিত থাকো, তোমরা এই 25টা প্রশ্ন পড়লে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পার্ট বি কমন পেয়ে যাবে। আর এখন আমরা আলোচনা করব পার্ট সি এর সাজেশন নিয়ে। তো পার্ট সি তে আমি টোটাল 14টা প্রশ্ন রেখেছি। তো এই কয়েকটা প্রশ্ন আসলে পড়তেই হবে, এর থেকে কম করে পড়লে তোমরা পরীক্ষা আবার রিস্ক হয়ে যাবে, কমন না আসার সম্ভাবনা থাকবে। তো এই কয়েকটা প্রশ্ন অবশ্যই পড়তে হবে।
তো আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নরমান কনকুয়েস্ট অ্যান্ড ইটস এফেক্ট অন ইংলিশ লিটারেচার? নাম্বার 2, what are the salient features or social pictures of the Chaucerian age? Number 3, trace the characteristics of English literature during the Elizabethan period. Number 4, discuss William Shakespeare's contribution to English drama. Number 5, write an essay on the English Reformation movement. Number 6, who are the Cavalier poets? Trace their contribution to English poetry. Number 7, write an essay on Restoration comedy or comedy of manners. Number 8, how would you portray the 18th century as the age of satire? Number 9, neoclassical age is the age of prose and reason. Why? Number 10, what are the salient trends of the Victorian age? Number 11, discuss the conflict between science and religion of the Victorian age. Number 12, what are the salient characteristics of the Romantic age? Number 13, describe the Romantic poet's contribution to the Romantic age. Number 14, describe the features of the modern novel or modern drama or modern age. তো এই হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পার্ট সি এর সাজেশন। তোমরা নিশ্চিত থাকো, তোমরা যদি এই 14টা প্রশ্ন পড়ো, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাছাড়া পার্ট এ এবং পার্ট বি এর সাজেশন নিয়ে তো আলোচনা করলামই। আমি ঠিক যেভাবে বলেছি, তোমরা যদি সেভাবে সাজেশন ফলো করে প্রিপারেশন নাও, তোমরা নিশ্চিত থাকো তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সটে আরেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।